বেশ অনেকদিন পরে আমরা আজকে ফ্যামিলি নিয়ে বের হয়েছি। কোথায় গিয়েছি, কি কি করেছি সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ। আজকের দিনটা অনেক সুন্দর ছিল, না গরম না ঠান্ডা। কে কোথা থেকে ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক কথা বলতে বলতে আমরা আজকে চলে আসলাম ইউআইইউ ইউনিভার্সিটির ঠিক পাশেই চেফ টেবিলে। এটার শর্টকাট লোকেশন হচ্ছে এটা 100 ফিটে। আমেরিকান এম্বাসির ঠিক পাশের যে রোডটা সেটা দিয়ে এখানে চলে আসা যায় ইজিলি। আমরা ভিতরে ঢুকে গাড়িটা পার্কিং করে দেখছিলাম। এর আগেও আমি 2 থেকে 3 বার এখানে এসেছি। আমরা যে সময়টা গিয়েছিলাম ওই সময়টাতে একদমই কম মানুষ ছিল। মাঝে মাঝে এখানে কিন্তু অনেক রকমের মেলাও বসে। জায়গাটা বেশ বড় থাকায় আমার মেয়ে খুবই মজা পাচ্ছিল এখানে এসে। খোলামেলা জায়গায় থাকায় অনেক বিড়ালও আছে, এজন্য তারা হচ্ছে এখানে অ্যানিমালস ফিডিং জোনটাও করে দিয়েছে। আমরা আস্তে আস্তে করে সবটুকুই পুরোপুরি ঘুরে দেন হচ্ছে খেতে বসবো। সামনে যে কিট জোনটা ছিল সেটা হচ্ছে বন্ধ রাখা হয়েছে, ওইখানে নাকি শুটিং চলছিল, তাই আমরা সামনে না গিয়ে এখানে কটন ক্যান্ডি খাচ্ছিলাম। বাহিরের কটন ক্যান্ডির তুলনায় এখানে কটন ক্যান্ডি কিন্তু একটু বড় সাইজের, সাথে কিন্তু এটার প্রাইসটাও একটু বেশি ছিল, 50 টাকা করে চাচ্ছিল। আমরা বড়রাই তো খোলামেলা জায়গা পছন্দ করি, তার সাথে যদি ছোট বাচ্চারাও এখানে আসে অনেক মজা পাবে। ভিতরে জোনটা খুলে দিলে আরো বেশি ভালো লাগতো। এখানে ট্রেন ছিল, বিভিন্ন ধরনের রাইড ছিল। এখানে সামনে এগিয়ে দেখে ওদের যে বেলুনের গানটা শুট ছিল এটাও এখানে করা হয়েছিল। এইটা বলছিল তারা 20টা 100 টাকা। এর পাশে যে বুক ক্যাফেটা ছিল ওটাতে আমরা ঢুকি বেবিদের কিছু বই দেখার জন্য। এখানে অনেকগুলো বিড়াল ছিল। আগে যে সাইডে যে পুলটা করেছে এইখানে বসতে দেওয়া হতো, বাট এখন এখানে একদমই বসতে দেওয়া হয় না। আর এখানে কিন্তু অনেক রকমের মাছ তারা ছেড়েছিল। এরপরে আমরা চলে যাই প্লে ইয়ার্ডে। এটা একদমই নতুন করা হয়েছে। আমি এর আগে যে 3 বার এসেছি এখানে, তখন আমি এটা দেখিনি। এখানে বাচ্চাদের অনেক ধরনের মার্কার ছিল, পপকর্ন ক্যাফে ছিল, কফি শপ ছিল ছোট একটা। তারা এখানে গিয়েছে, তারা আই থিঙ্ক প্লেয়ারটা সবাই চিনে। বাহিরে ঘোরাঘুরির পরে এখন আমরা ভাবলাম সেফ টেবিলের ভিতরে গিয়ে কোনো একটাতে বসা যাক। ওদের এখানে কিন্তু ছোট একটা নার্সারিও আছে, সাথে আমরা অনেকগুলো চুড়ি এখানে দেখতে পাই। এখানে ভাবি আবার দেখছিল সে কোনোটা কিনবে কিনা। দেন সব কেনাকাটা শেষ করে আমরা উপরে চলে যাই। অনেকগুলো এখানে রেস্টুরেন্ট থাকাতে যার যেটা মন চাচ্ছিল সে সেখান থেকেই খাবার নিচ্ছিলাম। এর সুবিধার্থে আমি আপনাদের সাথেও কিছুটা শেয়ার করলাম। বাহিরের তুলনায় এখানে প্রাইস কিন্তু একটু বেশি। বাঙালি, চাইনিজ, জাপানিজ, ইন্ডিয়ান সব ধরনের খাবারই এখানে পাওয়া যাচ্ছিল। কফি, জুস এগুলোর সবও এখানে ছিল। আমি বলবো যারা এখানে আসবেন তারা অবভিয়াসলি হাতে একটু টাইম নিয়ে আসবেন। আসলাম আর গেলাম, এতে করে আপনাদের পুরোটা ঘোরা হবে না। আমরা উৎসব থেকে খিচুড়ি অর্ডার করেছিলাম, যেহেতু আমার হাজবেন্ডের বাঙালি খাবার অনেক পছন্দ। এখানেই যাই, ওর বাঙালি খাবার অপশনটা থাকলে ওইটাই নেয়। এরপর আমি যাই থাইপটে। এখান থেকে আমি হচ্ছে সেট মেনু 1 আর সেট মেনু 5টা অর্ডার করি। এরপর আমরা আবার চলে যাই কাবাব সেকশনে। দেন আমরা অর্ডার করি চিকেন মিক্সড কাবাব উইথ মান্ডি। এটা আসলে খেতে কেমন হবে আই ডোন্ট নো। এরপর আমরা ভিতরে গিয়ে বসি। বসতে বসতেই আমার হাজবেন্ডের খিচুড়ি চলে আসলো। উৎসব থেকে মাটির খুঁড়াতে ওরা সার্ভ করেছিল। এখানে ছিল খিচুড়ি, সালাদ, বেগুন ভাজা, চিকেন। এটা এত পরিমাণে গরম ছিল প্লাস মজাও ছিল। এরপর চলে আসলো আমাদের কাবাব আইটেম। কাবাব আইটেমের মধ্যে সব থেকে মজা ছিল ফিশ ফ্রাইটা আর বাটার কাবাবটা। এখানে কিন্তু তারা ল্যামের কাবাবও দিয়েছিল, এটা এত বাজে ছিল খেতে। এরপর চলে আসলো আমাদের সেই ফেমাস ফ্রাইড চিকেন। এগুলো তো সচরাচর সবাই খেয়ে থাকে, যেহেতু আমরা দুপুর টাইমে গিয়েছি তাই লাঞ্চটাই আমরা প্রেফার করেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা দেখলাম বায়োস্কোপের যে লোকটা উনি চলে এসেছে। পার পার্সন 100 করে বলছিল এখানে। আগেরকার যুগে এই বায়োস্কোপটা খুবই ফেমাস ছিল, মাঝখানে এটা চলছিল না, এখন আবার দেখছি যে অনেক বায়োস্কোপ যেখানে সেখানেই দেখানো হয়। আমার মেয়েটা এখানে অনেক লাফালাফি করছে বায়োস্কোপ দেখার জন্য। ও তো আর একা দেখতে পারবে না, তাই ওর মামা ওকে হেল্প করছিল দেখানোর জন্য। একভাবে এভাবে বসে থাকা তার পক্ষে তো অসম্ভব, তাই সে কিছুক্ষণ পর পর উঠে উঠে যাচ্ছিল। ও বায়োস্কোপ দেখতে দেখতে আমি আর ভাবলাম একটু আমরা চা খেয়ে আসি। চলে গেলাম আমরা ইস্পাহানিতে। এটা আমি আপনাদেরকে একটু এটার মেনুটা দেখাচ্ছি। অনেক রকমের চাই কিন্তু এখানে পাওয়া যায়। আমরা হট আইটেম থেকে ক্লাসিক মিল্টিটাই অর্ডার করি। কিছুক্ষণের মধ্যে তারা হচ্ছে চাটা সার্ভ করে। ওরা এখানে এক্সট্রা সুগার দিয়েছিল আর সাথে তারা বিস্কিট সার্ভ করে। এরপর রিল্যাক্সে আমরা চা খেয়ে চলে যাই বেনি বননে। এখানে ঢুকেই আমার চোখ পুরো আটকে গিয়েছিল। এত সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিসগুলো দেখে আমি আর ভাবি তো পুরাই অবাক। আমি বলছিলাম যে কোনো একটা জিনিস আমার নিতেই হবে, কারণ সবগুলো আইটেম অনেক সুন্দর। টেবিল ম্যাট, সাতরঞ্জি সবগুলো জিনিসই আমার কাছে অনেক ভালো লাগছিল। এদের কিন্তু কোনো বার্গেনিং করার চান্স নেই, যেটা লিখে আছে ওটাই তাদের প্রাইস দিতে হবে। পরে আমি এদের থেকে টেবিল ম্যাট গুলো নেই।
এই জিনিসগুলো হচ্ছে পাট দিয়ে বানানোর পরে কালার করা, মার্কার দিয়ে লেখা জিনিসগুলো। অনেক ম্যাটে তারা হ্যান্ডমেড কালারগুলো করেছে। এই তো পরে আমি এই টেবিল ম্যাটগুলো নেই। যারা কাজে খুব পটু তারা ইজিলি এটা বাসায় বানাতে পারবেন। কেনাকাটা শেষ করেই তো আমরা বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করে চলে যাব। যেহেতু আমরা অনেকক্ষণ এখানে থেকেছি তাই যেতেও মন চাচ্ছিল না। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।